হ্যালো। আমি আমার নতুন স্কুল, গানের স্কুল যে বাসায় করতেছি সেই বাসায়, তো মোহাম্মদপুরেই। তো আমি সকাল থেকে না, বেসিক্যালি কালকে থেকেই সব বুঝাচ্ছি এবং আই এম গেটিং প্রিপেয়ার্ড ফর দ্য ক্লাসেস দ্যাট আই এম গোয়িং টু টেক। ছোটো ছোটো বাচ্চারা আসবে এবং গান শিখবে। আমি খুবই এক্সাইটেড, খুবই হ্যাপি। দেখা যাক, ভালো কিছু হবে আশা করি। আচ্ছা, গানের স্কুলের ব্যাপারে অ্যানাউন্সমেন্ট আমি পরে দিচ্ছি। একটু কিছু কথা বলবো প্রথমে অ্যাবাউট সাম থিংস দ্যাট আই হ্যাভ লার্নড এই বাসাটা গোছানোর ক্ষেত্রে সময়। আপনি দেখতে পাচ্ছেন, সরি অ্যাবাউট মাই কন্ডিশন, বিকজ আমি পুরোপুরি ঘেমে আসি এবং এখানে অনেক গরম। যাই হোক, দ্যাটস নট আ প্রবলেম। তো আমি সকাল থেকে এই বাসাটা গুছাচ্ছি। আমার এখানে একটা রুমটার অবস্থা আমি পুরোপুরি রুমটা দেখাচ্ছি না। এখানে ইটস ফুললি মেসড আপ, বিকজ আমি এখনও কিছুই ঠিক করি নেই। এখানে ক্লাস হবে অ্যান্ড এই রুমে আমার স্টুডিও হবে। এখানে মাই বুকস, আলমারি, আমার স্টুডিও টেবিল এক্সেট্রা যেগুলো লাগে। যাই হোক, তো আমি সকালে আসছি, এসে ঘর ঝাড়ু দিছি, ঘর মুছছি। তারপর এই আমার বইয়ের যে আলমারিটা, এই আলমারির নিচের অংশে ভেঙে গেছে, ইফ ইউ ক্যান সি দ্যাট। তো ওটাকে ঠিক করছি। এই জন্য আমার এইটার পিছনের যে বোর্ডটা, আলমারির পিছনের এই বোর্ডটা ফাটা ছিল, তো আমাকে আরেকটা নতুন বোর্ড লাগাইতে হয়েছে। সেটার কাটাকাটি হয়েছে, দুজন ভাই এসে করে দিয়ে গেছে। এই পুরো রুমটা সকালে একবার ঝাড়ু দিছি, তারপরে আবার ময়লা হয়েছে, আবার ঝাড়ু দিলাম এখন। তো কেন আমি এগুলো বলতেছি? বিকজ আই হ্যাভ লার্ন আ ভেরি ইন্টারেস্টিং থিং টুডে ফ্রম দিস। সেটা হলো, আমি একটু ফ্যান ছেড়ে কথা বলতে চাচ্ছি না, কারণ কথা শোনা যাবে না। এনিওয়েজ, তো আর কোনো এমন কোনো যে একটু বসে কথা বলতে পারলে ভালো। হ্যাঁ, যেটা আমি শিখলাম সেটা হচ্ছে যে দুই ধরনের মানুষ থাকে মনে হয়। একটা হচ্ছে এক ধরনের যারা খুব দায়িত্ব পরায়ণ, যারা সব রকমের দায়িত্ব, এটাকে আমি একটু রাখি এখানে, যারা সব দায়িত্ব খুব সুন্দর করে পালন করে। এবং আরেক ধরনের মানুষ থাকে মনে হয় যারা দায়িত্ব পলায়ন, যারা দায়িত্ব থেকে পালায়। এবং আমি নিঃসন্দেহে দ্বিতীয় ক্যাটাগরিতে পড়ি। আই এম নট প্রাউড অফ ইট। এটা খুব ভালো কথা না, দায়িত্ব থেকে পালানো। কিন্তু আমি আমাকে যতটুকু চিনি, আমি কখনোই নিজেকে দায়িত্ব পরায়ণতার জায়গায় আই ফেইল্ড, আই অলওয়েজ ফেইল্ড। নিজের প্রতি দায়িত্ব পালন করার জায়গায় অনেক সময় পাস করে গেলেও অন্যের প্রতি দায়িত্ব পালনের জায়গায় পুরোপুরি ফেল বলবো কি জানি না, বাট সেখানে আমার ঘাটতি সবসময় ছিল, আছে। তো এটা কোনো ভালো কথা না। তো এই জন্য আমি প্রচুর বকাঝকাও খাই। আমার বাড়িতে আমার মা, আমার বোন সবসময় বলে, তুই বাড়ির কোনো কাজ করোস না, তুই বাড়িতে সারাক্ষণ দরজা বন্ধ করে নিজের জায়গায় থাকোস, আমি সবসময় এটাই করি। বেশিরভাগ সময় আমার ঘরে থাকি, আমার প্র্যাকটিস, আমার পড়ালেখা, আমার জোনে আমি থাকি। বাইরে কি হচ্ছে দরজার ওই পাশে আমি খেয়াল রাখি নাই, সত্যি কথা, এখনও রাখি না। তো এটা আবারও বলছি, ইটস নট আ গুড থিং। আমি এটা স্বীকার করি। তো লার্নিংটা যেটা, সেটা হচ্ছে যে
আমাকে আমার দাদা সবসময় বলতো, মানে রাহুল আনন্দ ছিলেন সবাই, উনি সবসময় বলতো যে উনিও জানেন এই বিষয়টা আমার দায়িত্ব থেকে সবসময় পালানোর বিষয়। আমি যখনই দেখি যে এটা একটা কাজ এখানে দিতেছে, আমি সাথে সাথে ওখান থেকে নাই। আমার দলের সবাই, শুভ ভাই খুব ভালো জানে। তো আজকে আমি যখন এখানে আসছি এবং আমি কাজ করতেছি, ঘরটা 2বার ঝাড়ু দিচ্ছি, আমি পুরো বাসাটায় ধূপ দিচ্ছি, আরও অনেক কাজ করছি। তো দাদার একটা কথা আমার মনে পড়ছে। দাদা আমাকে বলে যে দায়িত্ব পালায় কয়দিন, দায়িত্ব থেকে পালাবা কতদিন। দায়িত্ব যখন এসে চাপ দিয়ে ধরবে, ঘাড়ে চাপ দিয়ে ধরবে, তখন তুমি ওই বিড়ালকে যখন তোলে মানুষ, বিড়ালদেরকে তোলে না, আপনারা যারা বিড়াল পালেন তারা জানেন যে ওদের এখানে একটা খুব সুন্দর একটা স্পট থাকে যেখানে ধরলে সে ব্যথা পায় না, এবং এমন তাকে ধরে যদি আপনি তোলেন তাহলে হি অর শি বিকাম স্টিফ, সে নড়তে পারে না, সে এরকম হয়ে যায়। কিন্তু সে কিন্তু ব্যথা পাচ্ছে না, তাকে আপনি ইজিলি এক জায়গা থেকে আর বিড়ালের মাও দেখবেন এজন্যই তাকে ওই স্পটটাতেই পাবে। তো দায়িত্ব যখন এসে ধরবে তখন তোমাকে এই জায়গাটাতে, তখন তুমি নড়তে পারবে না, এবং তোমাকে যেই জায়গায় নিয়ে রাখবে, তোমাকে সেই জায়গায় নিয়ে তোমাকে যেই জায়গায় বসাবে সেই জায়গাতে তোমার সেই কাজটা করতে হবে। ফ্যানটা অফ করে দিই। তো এটাই হয়েছে। এখন আমি যখন আমার একটা স্টুডিও, আমার একটা আলাদা ক্লাসরুম, বাচ্চাদেরকে পড়ানোর জন্য আমার একটা আলাদা স্পেস যখন খুঁজে নেওয়ার জন্য, আসলে বেসিক্যালি দায়িত্ব থেকে পালানোর জন্যই আমি আসছি এই জায়গায়, যে বাসায় বাড়িতে আরও সময়ের সাথে সাথে আরও দায়িত্ব বাড়বে, সেখান থেকে পালায় যখন এখানে আসছে, এখানে এসে কিন্তু আমাকে ওই ঝাড়ুই দিতে হইতেছে, ঘরের ঝোলি মুছতে হইতেছে, এই আলমারি ঠিক করার জন্য নিজেকেই কাটাইতে হইতেছে মানুষকে দিয়ে, সব নিজেকেই করতে হইতেছে। তো দায়িত্বটা আসলে অবহেলা করা যায় না। আপনি হয়তো ভাবতেছেন যে বেঁচে গেলাম, আপনি বাঁচেন নাই, আসলে আপনি কোনো না কোনো জায়গায় যায় ঠিকই আবার পড়বেন ওটার মধ্যে এবং ধরা খাবেন। তো আমার মনে হয় ইটস বেস্ট টু ডু ওয়েন ইটস নিড টু বি ডান। যখন করার কথা তখনই করে ফেলা ভালো, তাহলে পরে এটা জমে না, এবং জমে গেলে তখন অনেকগুলো একসাথে করতে হয়, তার থেকে যখন একটা তখন পালন করে ফেলা ভালো। অনেকগুলো জিনিস একসাথে মাথায় আসতেছে, যাই হোক, তো এগুলো অনেক কিছু আমি এই জিনিসটা আমি রিয়েলাইজ করলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, যেহেতু মাথায় আসছে, আরেকটা ছোট জিনিস, ওয়েট, সরি, আরেকটা ছোট্ট জিনিস। আমি গতকালকে এই বইটা, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মপরিচয়, দাদারই দেওয়া একটা বই আমার, এই বইটা আমার খুবই, যদিও দাদা দেখলে এখন হাসবে, আর এই বইটা দাদা আমাকে বলে বারবার যে এই বইটা কই, কারণ দাদা জানে যে আমার এই বই, দাদা হয়তো বুঝতে পারছে যে এই বই পড়লে এই বই আমি সহজে দিব না। আপনার প্লিজ রিড দিস, প্লিজ, আই ইনসিস্ট। অসাধারণ একটা বই, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বলার কিছু নাই, বাট এই বইটা আমার এখন নিত্যদিনের সঙ্গী বলতে পারেন। যাই হোক, তো এখানে একটা খুব মজার কথা, আমি পুরোপুরি পড়বো না, পড়লে অনেকটা সময় চলে যাবে, ইতিমধ্যে 9 মিনিট হয়ে গেছে। যদি পাই তাহলে আমি বলি, আর যদি না পাই তাহলে মুখেই বলে দিব। দায়িত্ব নিয়ে এই কথাটা ছিল। কোথায় ছিল? আচ্ছা, যাই, আমি এখন পাবো না, বুঝে ফেলছি। তো বিষয়টা এরকম ছিল যে এই দায়িত্ব পালনের জায়গাটার কথা বলছে, এই সেম জিনিসটা, যে কেউ হচ্ছে একটা ছাত্রের উদাহরণ দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, যে কেউ একটা ছাত্র যে স্কুল পালায় তার 2টা কারণ থাকতে পারে। এক, সে খেলাধুলা করবে তাই পালায়। আরেকটা হচ্ছে স্কুলে যে প্রচণ্ড পড়ার চাপটা থাকবে বা
স্কুল অ্যাটেন্ড করতে হবে, ওখানে একটা সময় দিতে হবে, মনোযোগ দিতে হবে, তাকে শুনতে হবে, পড়তে হবে। ওই যে পীড়া এবং ওই যে বেদনা, সেটা থেকে পালানোর জন্য সে ওখান থেকে পালায়। আরেকজন থাকে যে জানে যে সে ওই পীড়া এবং ওই বেদনা ওটাকে গ্রহণ করে সে ওখানে ক্লাসটা করবে এবং সে ওটার আনন্দটা নেয়। তো এখানে মুক্তির কথা আসে, মুক্তি লাভ। এবং ওখানে যেই ছেলেটা ক্লাসটা করলো এবং সমস্ত সব কিছু মেনে নিয়ে করলো, যে তাকে এখানে সময় দিতে হবে, তাকে পড়তে হবে, তাকে গ্রহণ করতে হবে সবটা, সেই আসলে মুক্তি লাভ করবে। যে পালায় গেল খেলা করার জন্য হোক, হয়তো সে ওখানে যে খেলা করবে, কিন্তু খেলা করতে গিয়েও কিন্তু তাকে খেলাটা করতে হবে। হ্যাঁ, তো ওখানেও কিন্তু মুক্তি নাই, ওখানেও আপনাকে ওটাই তো মুক্তি লাভ করতে হবে সবটা নিয়ে। আমি জানি আমি এই কথাটা শুনে অনেকে হাসবে, বলবে তুই যেগুলো পালনই করছ না, তুই এসব কথা বলছ কেন, হিপোক্রেট বলবে আমাকে। বাট সত্যি আমি আই এম গেটিং দিস, আমার মনে হলো এটা আমি শেয়ার করি। এবং উনি এখানে আরেকটা কথা বলছেন, আমি ভিডিওটা বড় হয়ে যাবে, কিছু করার নেই, সরি। এই মুক্তি লাভের ব্যাপারে যে প্রাকৃতিক কানেকশন, নেচারের সাথে কানেকশন, এটা খুবই, উনি বলছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এটা খুবই বাৎসল্য পর্যায়ের কানেকশন। আসল কানেকশন মানুষের সাথে মানুষের, সেই জায়গার যে কানেকশন, সেটার সাথে দায়িত্ব আসে, সেটার সাথে অনেক কমিটমেন্টস আসে, অনেক কথা দেয়া নেওয়া আসে, সেগুলো পালন আসে। প্রকৃতির সাথে সেটা না। উনি তুলনার জন্য একটা বীজের উদাহরণ দিয়েছেন, যে মাটির নিচে যখন বীজটা থাকে তখন সেটা শুধু ওই মাটির ভেতরকার শান্ত পরিবেশের সাথে, ওই নেচারের শান্ত পরিবেশের সাথে তাকে কোপ করতে হয়, ওখানে কোনো লড়াই নেই। তো লড়াইটা তার শুরু হয় যখন সে মাটি ভেদ করে উঠে, তখন ঝড় আসে, বৃষ্টি হয়, ছাগল খায়, অনেক ধরনের বিপদ, কেউ পায়ে পিষে ফেলে। লড়াইটা তখন যখন সে বের হয়, মুক্তিটা তখন যখন সে সবটা গ্রহণ করে। তো এইটা দুইটা কানেক্টেড হলো আর কি, দুইটা এই রিয়েলাইজেশনটা আমার বাসায় দায়িত্ব পালনের ব্যাপারটা। এবং আমি বলতেছি না যে আমি মুক্তি লাভ করছি বা মুক্তি লাভ করতেছি, এরকম কিছু না, বাট এই রিয়েলাইজেশনটা আমার ইটস এ বিউটিফুল থিং। এবং আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি, কারণ হয়তো আমার এই ভিডিওটার কারণে কারো ভাবনায় কোনো একটা পরিবর্তন, সরি এক মিনিট, সরি অ্যাবাউট দ্যাট। হয়তো যেখানে ছিলাম, যে হয়তো কোনো কারো ভালো হতে পারে, সরি অ্যাবাউট দ্য নয়েজ, কেউ একজন নয়েজ করতেছে, এইটাই, আর কিছু না। এই জন্যই আমি 13 মিনিট বক করলাম, আমি রিয়েলি সরি অ্যাবাউট দিস। হ্যাঁ, আর তারপর যেহেতু জ্ঞানের কথা আসলো এবং জ্ঞান শেয়ার করার কথা আসলো, সেই জায়গা থেকে আমার ক্লাসের কথাও চলে আসে। আমার গানের ক্লাস, যেটার কথা আমি বলছিলাম যে আমি গানের ক্লাস নিচ্ছি, এবং আমার গানের ক্লাসের নাম, আমার এই স্কুল বলবো না, এখনও স্কুলের পর্যায়েটা না, কিন্তু আমার এই যে ইনিশিয়েটিভটা বাচ্চাদেরকে গান শেখানোর, সেটার নাম আমি দিয়েছি কাচের বোতল। কাচের বোতল কেন? কারণ কাচের বোতল খুবই স্বচ্ছ, কাচের বোতল খুবই এক পাশ থেকে আরেক পাশে দেখা যায়, কাচের বোতল ধরলে তার ভেতরে কী আছে দেখা যায়, এতটাই স্বচ্ছ। কাচের বোতলকে খুব ইউ হ্যান্ডেল ইট উইথ কেয়ার, পড়ে গেলে ভেঙে যায়, আর ভেঙে গেলে কাচের বোতল সেটা দিয়ে আপনারই হাত কাটে। তাই কাচের বোতলের ক্লাস শুরু হবে 11 তারিখ থেকে। 11ই অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্লাস। এবং আপনারা যারা এনরোল করেছেন, আমি সবাইকে ইতিমধ্যে 15 জন ছিল, 11 জন আমাকে কনফার্ম করেছেন। তো 11 জনকে আমি আলাদাভাবে টেক্সট করে জানাবো সব রুটিন এবং সব কিছুর ব্যাপারে, আপনারা জানতে পারবেন। আর আমি প্রাথমিকভাবে 20 জনকে নিয়ে শুরু করব, দেখা যাক। তো 9টা সিট এখনও ফাঁকা আছে। আপনারা যারা ক্লাসটা করাতে চান, মনে করেন যে আপনারা বাচ্চাদেরকে গান শেখাবেন বা এইরকম একটা ইনিশিয়েটিভে আপনাদের বাচ্চাদেরকে দিতে চান, আমাকে কন্ট্যাক্ট করুন আমার ইনবক্সে, আমি কথা বলবো আপনাদের সাথে। এবং
এর মধ্যে দিয়ে আমারও অনেক কিছু শেখা হবে, শেখা হচ্ছে। আজকে এই একটা রুম গোছাতে গিয়ে এত কিছু শিখলাম। আমার মনে হয় ক্লাস যদি আমি করানো শুরু করি আমি এটা লোভ সামলাতে পারতেছি না। এনিওয়েজ, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো থাকবেন এবং ভালোবাসা। থ্যাংক ইউ।